31 আগস্ট 2019 রাত্রি 11টা। 5 জন যুবক একটা জঙ্গলে তাঁবু খাটিয়ে বসেছিল। হঠাৎ তাঁবুর বাইরে কারো হাঁটার শব্দ পাওয়া গেল। তারা বাইরে তাকিয়ে দেখলেন কেউ নেই, কিন্তু মাটিতে পড়েছিল বিশাল পায়ের ছাপ। পরের দিন সকালে তাদের মধ্যে একজন চিরতরে নিখোঁজ হয়ে গেল। আজ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এটি একটি সত্যি ঘটনা। থামুন, আমি এখন যা বলতে যাচ্ছি তা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। পৃথিবীতে এমন কিছু জঙ্গল আছে যেখানে মানুষ যায় ঠিকই, কিন্তু কখনো ফিরে আর আসে না। এমন জঙ্গল যেখানে আজও বিশাল দেহী প্রাণীরা লুকিয়ে আছে, যেখানে কোটি কোটি টাকা ধনসম্পদ চাপা পড়ে আছে, কিন্তু কেউ তা নিতে পারে না, কারণ যেই সেখানে কাছে যায় সে আর জীবিত বাঁচে না। কল্পনা করুন এমন একটা জঙ্গলের কথা যেখানে কম্পাস কাজ করে না, মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায় না, এবং একবার ভেতরে ঢুকলে মানুষ পথ হারিয়ে ফেলে। এমন জঙ্গলে যেখানে প্রতি বছর শত শত মানুষ প্রাণ দেয়। অথবা ভাবুন এমন এক বনের কথা যেখানে ডাইনোসরের মতন প্রাণীরা আজও জীবিত আছে। কিছু জঙ্গলে রাত্রে এমন অদ্ভুত শোনা যায় যা মানুষ বা পরিচিত প্রাণী নয়। সবশেষে ভয়াবহ ব্যাপার হলো, যারা এই জঙ্গল থেকে ফিরে আসে তারা হয় পাগল হয়ে যায় অথবা তাদের আর কিছুই মনে থাকে না। আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর 10টি সবচাইতে রহস্যময় ও বিপজ্জনক জঙ্গলে যাত্রায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 10, কঙ্গো রেনফরেস্ট, আফ্রিকা। আফ্রিকার কঙ্গো রেনফরেস্টকে স্থানীয়রা শয়তানের বাড়ি বলে ডাকে। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক জঙ্গল। 55 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জঙ্গল এতটাই ঘন যে দিনের বেলাও সেখানে ঘোর অন্ধকার থাকে। এখানকার প্রধান সমস্যা হলো দিক হারিয়ে ফেলা। চারিদিকে একই রকম গাছ আর ঝোপঝাড়ের কারণে পথ চেনা প্রায় অসম্ভব। এখানে রয়েছে 200 কেজি ওজনের পাহাড়ি গরিলা, দ্রুত গতিসম্পন্ন চিতা এবং আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর আফ্রিকান হাতি। এখানে কিছু স্থানীয় উপজাতি বসবাস করে যাদেরকে মোকেল্লে বম্বে বলা হয়। এখানকার স্থানীয় জঙ্গলি উপজাতিরা মোকেল্লে বম্বে নামক একটা বিশাল প্রাণীর কথা বলে, যা দেখতে লম্বা গলা ও লেজ বিশিষ্ট লিজার্ড বা ডাইনোসরের মতন। 1980 ও 2011 সালে বিভিন্ন অভিযানে বিশাল পায়ের ছাপ ও প্রাচীন গুহাচিত্র পাওয়া গেলেও প্রাণীটিকে কিন্তু সরাসরি দেখতে পাওয়া যায়নি। কিন্তু আজ পর্যন্ত এই জঙ্গলে যারা যায় তারা ভয়ে ভয়ে থাকে। নাম্বার 9, আওকিগাহারা জঙ্গল, জাপান। ফুজি পর্বতের পাদদেশে অবস্থিত এই জঙ্গলটিকে মৃত্যুর জঙ্গল বা আত্মহত্যার জঙ্গল বলা হয়। এটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্থান। এখানে কম্পাস বা কোনো চৌম্বক যন্ত্র কাজ করে না, কারণ মাটির নিচে থাকা আগ্নেয় শিলা চৌম্বক ক্ষেত্রকে এলোমেলো করে দেয়। এখানে প্রতি বছর গড়ে 100-র বেশি মানুষ আত্মহত্যা করতে আসে। জঙ্গলটি এতটাই ঘন যে বহু মৃতদেহ গাছের আড়ালে লুকিয়ে থাকে, যা পরে আর খুঁজে পাওয়া যায় না। স্থানীয়রা বিশ্বাস করেন এখানে মৃত মানুষের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এবং রাত্রেবেলায় তাদের কান্নার শব্দ শোনা যায়। নাম্বার 8, ডেনট্রি রেনফরেস্ট, অস্ট্রেলিয়া। এটি পৃথিবীর সবচাইতে পুরাতন জঙ্গল, যা প্রায় 18 কোটি বছর পুরাতন। এটি ডাইনোসরদের আমলের জঙ্গল। এখানে গিম্পি গিম্পি নামক একটা গাছ আছে। এর পাতায় থাকা সূক্ষ্ম কাঁটা ত্বকে ঢুকলে অসহ্য যন্ত্রণা হতে শুরু হয়, যা বছরের পর বছর স্থায়ী হতে পারে। এছাড়া এখানে 6 ফুট লম্বা বিপজ্জনক পাখি ক্যাসিওরি এবং অত্যন্ত বিষধর তাইপন সাপ পাওয়া যায়। স্থানীয় আদিবাসীরা দাবি করেন এই জঙ্গলে এমন একটা গুহা আছে যেখানে সময় ধীর গতিতে চলে। 1963 সালে এক অভিযাত্রী 3 দিনের জন্য গুহাটিতে গিয়ে 2 মাস পর ফিরে আসেন, অথচ তা নিজেদের ঘড়িতে মাত্র 3 দিনই পার হয়েছিল। নাম্বার 7, তৈগা ফরেস্ট, সাইবেরিয়া। এটি বিশ্বের বৃহত্তম বনভূমি, যা রাশিয়া, কানাডা এবং আলাস্কা পর্বত পর্যন্ত বিস্তীর্ণ।
এখানকার প্রধান শত্রু হলো চরম ঠান্ডা, -60 ডিগ্রি পর্যন্ত, এবং একাকিত্ব। মাইলের পর মাইল হাঁটলেও কোনো মানুষের দেখা পাওয়া যায় না। 1959 সালে 9 জন অভিজ্ঞ পর্বতারোহী এখানে নিখোঁজ হন। পরে তাদের দেহ পাওয়া গেলেও সেই ঘটনা কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তাদের তাঁবু ভেতর থেকে ছেঁড়া ছিল এবং শরীরে রেডিয়েশনের চিহ্ন ছিল। অনেকে একে এলিয়েনের কাজ বলে মনে করে। নাম্বার 6, ব্ল্যাক ফরেস্ট, জার্মানি। নামের মতন এই জঙ্গলটি দিনের বেলাতে অন্ধকার থাকে। এটি ইউরোপের প্রাচীন লোককথা এবং ডাইনিদের গল্পের সাথে জড়িত। এখানে মোবেলসি নামক একটা হ্রদ আছে। প্রচলিত আছে যে এই হ্রদে জলপরি থাকে যে মানুষকে নিজের দিকে টেনে নেয়। রাত্রে এই জঙ্গল থেকে অনেক অদ্ভুত বাঁশির সুর শোনা যায় বলে দাবি করেন অনেকে। নাম্বার 5, মাদাগাস্কার। এই দ্বীপটি লাখ লাখ বছর আগে আফ্রিকা থেকে আলাদা হয়ে গিয়েছিল, তাই এখানকার 90% উদ্ভিদ ও প্রাণী পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এখানে ফোসা নামক একটা প্রাণী আছে যা দেখতে বিড়ালের মতন মনে হলেও বাঘের মতন শিকার করে। আরও আছে অদ্ভুত দর্শন আই বানর। সত্যি নামটা অদ্ভুত। 1878 সালে কার্লসিল নামক একজন অভিযাত্রী দাবি করেছিলেন তিনি এখানে মানুষকেও গাছ দেখেছেন যা তার ডালপালা দিয়ে মানুষকে পেঁচিয়ে ধরে হজম করে ফেলে। নাম্বার 4, অ্যামাজন রেন ফরেস্ট, দক্ষিণ আমেরিকা। 55 লক্ষ বর্গ কিলোমিটার এই বিশাল বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়। অনেকেই হয়তো ভাবছিলেন যে 1 নম্বরে হয়তো অ্যামাজন জঙ্গল থাকবে, কারণ পৃথিবীর সবথেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর জঙ্গল অ্যামাজনকে বলা হয়। কিন্তু না বন্ধুরা, অ্যামাজনের থেকেও কিন্তু ভয়ঙ্কর জঙ্গল আছে। একটু সঙ্গে থাকুন, 1 নম্বরে কে আছে জানলে আপনার মাথা ঘুরে যাবে। তো যাই হোক, অ্যামাজন জঙ্গলের 90% অংশ আজ পর্যন্ত মানুষের কাছে অজানা। এখানে আছে 30 ফুট লম্বা অ্যানাকোন্ডা সাপ, বিষধর বুলেট অ্যান্ট এবং পয়জন ডার্ট ফ্রগ। এই ব্যাঙের ত্বক এতটাই ডেঞ্জারাস যে একে যদি আপনি একবার স্পর্শ করে ফেলেন আপনার মৃত্যু গ্যারেন্টি। আপনাকে মৃত্যুর হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। অ্যামাজনের গণহীন জঙ্গলে আজও এমন কিছু উপজাতি বসবাস করেন যারা বাইরের পৃথিবীর সাথে কোনোদিন যোগাযোগ রাখেনি। এছাড়াও অ্যামাজন জঙ্গলের নিচে চাপা পড়ে আছে পৃথিবীর প্রাচীনতম হারিয়ে যাওয়া শহর। আর অনেকেই মনে করে এই এলডোরাডো বা সোনার শহর অ্যামাজনের ঠিক মাঝখানে কোথাও না কোথাও লুকিয়ে আছে। নাম্বার 3, বোর্নিও রেন ফরেস্ট। এটি 14 কোটি বছর পুরাতন একটা জঙ্গল। এখানে পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফুল রাপসেলিয়া ফোটে। এখানে অত্যন্ত বুদ্ধিমান এবং শক্তিশালী ওরাং ওটাং বাস করে। এছাড়া এখানকার নোনা জলের কুমিরগুলো 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এখানকার হাজার হাজার গুহার মধ্যে অনেকগুলো আজ পর্যন্ত অনাবিষ্কৃত। এই গুহাগুলোতে রহস্যময় সমস্ত প্রাণী বসবাস করে বলে ধারণা করা হয়। নাম্বার 2, কঙ্গো বেসিন। এই জঙ্গলটি মূলত কাদা আর পানির একটা বিশাল গোলকধাঁধা। এখানকার প্রধান সমস্যা হলো চোরাবালি, যা গভীর দলদল। একবার যদি আপনি ফেঁসে যান সেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। এখানকার গলিয়াত ফ্রগ বিশ্বের বৃহত্তম ব্যাঙ এবং নীল নদের কুমির বসবাস করে। স্থানীয়রা 50 ফুট লম্বা এক বিশাল শয়তান সাপের কথা বলে যা আস্ত মানুষকে গিলে ফেলতে পারে। এছাড়া এখান থেকে হঠাৎ নির্গত বিষাক্ত গ্যাসের কারণে বহু মানুষ অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটে। নাম্বার 1, সেন্টিনেল দ্বীপ। এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ এবং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় জঙ্গল। এখানে যাওয়া আইনত নিষিদ্ধ। এই দ্বীপে সেন্টিনেল উপজাতি বসবাস করে যারা আজও প্রস্তর যুগে রয়েছে। তারা আধুনিক সভ্যতাকে ঘৃণা করে এবং কোনো বহিরাগতকে দেখলেই তীরের সাহায্যে আক্রমণ করে। 2008 সালে ভয়ঙ্কর সুনামির সময়ও তারা নিজেদের বিশেষ ক্ষমতায় বেঁচেছিল। এরা 60,000 বছর ধরে এই দ্বীপে রয়েছে। এদের ভাষা বা জীবনযাত্রা সম্পর্কে আজ পর্যন্ত সম্পূর্ণভাবে জানা সম্ভব হয়নি। এই জঙ্গলটি আধুনিক বিজ্ঞানের কাছে একটা অমীমাংসিত রহস্য। তো বন্ধুরা, এগুলো ছিল পৃথিবীর 10টি রহস্যময় জঙ্গল। প্রতিটি জঙ্গলে নিজস্ব রহস্য আর বিপদ রয়েছে।
তবে কিছু রহস্য হয়তো রহস্য থাকাই ভালো। তো আপনি কি এই সমস্ত জঙ্গলে যেতে চাইবেন? অবশ্যই কমেন্টে জানাবেন।